অনেকদিন ধইরা মলা মাছ খাইতে খুবই ইচ্ছা করতেছিল। তার জন্য আজকে সকাল, সকাল ঘুম থেকে উইঠা চইলা গেছি বাজারে। আর নিয়ে আসলাম কতগুলা মলা মাছ। আপনাদের ভাবি এগুলা কুইটা পাইছে, এখন রান্না চাপাই দিবে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে গ্রামীণ স্টাইলে মলা মাছ রান্না করা হয়। তো পুরা ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু মিস করবেন অনেক কিছুই। শুরুতেই আপনাদের ভাবি মাছগুলো ভালোভাবে ধুইয়া নিছে। তারপর এখন এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর অন্যান্য মশলাপাতি যা আছে সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স কইরা নিবে। মলা মাছ তো আপনারা কম বেশি সবাই খাইছেন। তো আজকের এই স্টাইলটা বাসায় একদিন ট্রাই কইরা দেখেন, অনেক মজা লাগবে। আপনাদের ভাবি খুব ভালোভাবে এটা রান্ধে। আসলে একেকজনের রান্নার সিস্টেম একেক রকম। আপনারা আবার মাইন্ড কইরেন, ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখেন। এই পর্যায়ে সব মসলাগুলো দিয়ে দেওয়ার পর আপনাদের ভাবি এখন হাতের যুদ্ধ শুরু কইরা দিবে। কসলাইতে, কসলাইতে এখন মাছের সাথে সবগুলা মসলা ভালোভাবে মিশাই নিতেছে। এমন ভাবে আবার কসলানো যাইতো না যেন মাছগুলা একেবারে বাইঙ্গা চুইরা একেবারে খান, খান হইয়া যায়। যাই হোক, কসলা-কসলি অনেক দেখাইছি। এখন আপনাদের নিয়ে যাবো সরাসরি রান্নার মধ্যে। প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়া দিতেছে। আপনারাও পরিমাণ মতো তেল দিয়া দিবেন। তেলটা একটু গরম হওয়ার পর আমার বউ সুন্দর করে এর মধ্যে মাছগুলো দিয়ে দিতেছে। মাছগুলা এই তেলের মধ্যে হালকা করে ভাইজা নিবে। এতে করে মলা মাছের স্বাদটা কিন্তু অনেকাংশে বাইরে যাবে। খেয়াল রাখতে হইব যাতে বেশি করে আবার ভাজা না হইয়া যায়। তাইলে কিন্তু স্বাদের ঠেলায় আর খাওয়া যাইত না। আজকে মূলত এটা রান্না করতেছে আমার বউ, মলা মাছের চচ্চড়ি। ভিডিওর এই পর্যায়ে আইসা আপনারা হয়তো অনেকেই ভিডিওটা স্কিপ করে যাইবেন গা। মাগার স্কিপ করলে তো কোনো কিছুই বুঝবেন না। আরো অনেক কিছুই বাকি আছে। এখন আগে থেকে কাইটে নেওয়া আলু এবং টমেটো দিয়ে দিতেছে এর মধ্যে। আপনারা অনেকেই হয়তো ভাববেন এর মধ্যে আলু আর টমেটো দেওয়ার কি দরকার? এমনিতে কি চচ্চড়ি হইতো না? চচ্চড়ি তো ভাই হইব। কিন্তু আমরা যেরকম ভাবে চচ্চড়িটা রান্না করে আপনারা দেখাম, ওইরকমটা হইতো না আরকি। তো এই পর্যায়ে টমেটো, আলু দিয়ে দেওয়ার পর এখন ভালো করে এগুলারে লাড়াচাড়া দিতে হইব। এমন করে লাড়াচাড়া দিতে হইব যাতে সবগুলা ভালোভাবে মিশে যায়। এখন আপনাদের ভাবি সবগুলা ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দেওয়ার পর সামান্য পানি দিবে পরিমাণ মতো। তারপর এগুলারে ঢাইকা দিবে কিছুক্ষণের লাগি। এখন হয়তো আপনারা অনেকেই ভাবতেছেন চচ্চড়ি রান্না কত সহজ, এটা আবার দেখানোর কি আছে? আরে ভাই, আছে, জানার কোনো শেষ নেই। আমরা যেরকম ভাবে রাঁধতেছি এরকমটা তো আপনারা নাও জানতে পারেন, তাই না? কিছুক্ষণ পর ঢাকনা তুলে আপনাদের ভাবি এখন ধনিয়া পাতা দিয়ে দিতেছে। আসলে ধনিয়া পাতা দিলে খাবারের স্বাদটা একটু অন্যরকম ভাবেই বেড়ে যায়। এখন ধনিয়া পাতাগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিবে এবং কিছুক্ষণের লেগে আবারও ঢাকনা দিয়ে রাখবে। দেখতে দেখতে আমাদের মলা মাছের চচ্চড়িটা প্রায় হয়ে আইছে। এখন আপনাদের ভাবি এটা নামাই নিবে একটা পাতিলের মধ্যে। যারা যারা ছোট মাছ খাইতে পছন্দ করেন তারা বাজার থেকে মলা মাছ আইনে এইভাবে রান্না করে একবার দেখেন কত মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই আজকে খুব সহজে আপনাদের মলা মাছের চচ্চড়ি কিভাবে রান্না করতে হয় দেখাইলাম। এখন সরাসরি চলে যাবো আপনাদের মেয়ে খাবার টেবিলে। আবার না খাইলে তো আপনারা ভাববেন যে রাঁধছে খালি, মনে হয় খাইতো না। আমি আবার বাটপাড়ির মধ্যে নাই, যা গডামো একেবারে আপনারা সামনে গডামো। দেখতেই পাইতেছেন খাবার টেবিলে বইসা গেছি আর চারপাশে কতগুলা তরকারি লইয়া বইছি। আর আমার বউ স্পেশালি আমার লাগে একটু সালাদ বানাই দিছে। গরম গরম ভাতের লগে সালাদ খাইতে মজাই লাগে অন্যরকম। এখন আমি মলা মাছের চচ্চড়িটা আমার প্লেটের মধ্যে নিছি এবং এক লোকমা মুখে দিলাইছি। অনেক মজা লাগতেছিল, যা বলার বাহিরে। আপনার ভাবিও তো খুবই প্রশংসা করতেছিলাম। হ্যাঁ, আবার কইতেছে ফার্ম দেওয়ান লাগবে না। আমিও জানি যে মজা হইছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করে দিতেছি। আর আপনারা যারা মলা মাছের চচ্চড়ি খাইতে পছন্দ করেন তারা আমার এই ভিডিওর লাহানি একটু ট্রাই করে দেখে, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম মজার মজার ভিডিও পাওয়ার লাগি।